খুব ভালো বউ হয়েছি কিনা জানি না, তবে আমি সংসার করতে খুব ভালোবাসি। মন দিয়ে গুছিয়ে সংসার করতে আমি খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে ইফতারিতে অনেক কিছু আয়োজন করেছিলাম, আর সাথে আপনাদের ভাইয়াও আমাকে অনেক হেল্প করেছে। আজকে ওর থেকে অনেক কিছু করে নিয়েছি, যতটুকু পারে আমাকে অনেক হেল্প করে, তবে সময়ই পায় না আমাকে সেরকম হেল্প করার। যাই হোক, আজকে বাসায় ছিল সারাদিন, তাই আমাকে অনেকটাই হেল্প করেছে। তো আমি তো সবকিছু গুছিয়ে নিয়েছি। সবকিছু গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে একদম ঝামেলা হয় না, খুব সহজে আর দ্রুত সব রান্না হয়ে যায়। তো এক এক করে আমি সব জিনিসপত্র রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি একটু বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি, কারণ ওদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে বসিয়ে রাখলে তাও আমার কাজ করে শান্তি হবে। তাছাড়া সারাক্ষণ চিল্লাপাল্লা আর আমাকে বিরক্ত করবে। আমার মেয়েটা তো বেশি আমাকে বিরক্ত করে, ও আমাকে কোনো কাজ করতেই দিতে চায় না, এসে কান্না করে। আমার কাজ করা দেখলে তার মাথা গরম হয়ে যায়, তখনই জিদ করে যে তাকে এখন কোলে নিয়ে বসে থাকতে হবে। এই জন্য যে কোনো কাজ আমি একবারে করতে পারি না। আমি যখনই একটু ফাঁকা পাই বা ওরা একটু ব্যস্ত থাকে অন্য কোনো দিকে, আমি তখন একটু একটু করে কাজগুলো গুছিয়ে রাখি, বা ও যদি ঘুমায় যায় তখন আমি অনেকটা কাজ এগিয়ে রাখি। আর এভাবেই আমি এত বছর ধরে সংসার সামলে আসতেছি। আমার অভ্যাস হয়ে গেছে, আমার এখন আর বিরক্ত লাগে না তেমন একটা। আমি বেগুনিগুলো এখন একটু সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আমার বেগুনিগুলো আজকে ভালোই ফোলা ফোলা হয়েছে, তবে আমি বুঝি না আমার বেগুনিগুলো প্রথমে ফোলাই থাকে, এরপর কেন চুপসে যায়। অনেক ভিডিও দেখেও ট্রাই করেছি, তারপরও এরকম হয়। হয়তো আমি ঠিক মতো ব্যাটারটা করতে পারি না। যাই হোক, বেগুনগুলো আমি সব তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার আলুর চপগুলো আমি ভেজে নেবো সুন্দর করে। বেসনের ব্যাটারে ডুবিয়ে আলুর চপগুলো আমি দিচ্ছি। আলুর চপগুলো সুন্দর হয়েছে। এভাবে সবগুলো আলুর চপ আমি ভেজে নেব। আসলে বেসনের ব্যাটারটা সুন্দর হলে তবেই কিন্তু যে কোনো চপ সুন্দর হয়। আর যদি ব্যাটারটা ঠিক মতো না হয়, মানে ঠিক পরিমাণ মতো সবকিছু যদি না হয় ব্যাটার, তাহলে কিন্তু চপগুলো একটুও ভালো হয় না। তো এরপর আমি ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার একটু ভুল হয়ে গেছে, আমার মনে ছিল না ডিমের এই চপগুলো আমি একটু বেসনে ডুবিয়ে তারপরে দিব। আমি শুধু আলু দিয়ে এরকম করে দিয়ে ফেলেছি। এখন তো সবগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে, একদম আলু টালু সব বের হয়ে গেছে, একটুও ভালো হলো না। যাই হোক, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। শেষে যে দুইটা ছিল সেই দুইটা আমি আবার কিন্তু বেসনে ডুবিয়েই করেছি। তো এরকম ভাবেই করে, কিন্তু আমি ভুলে এরকম করেছিলাম। যাই হোক, এবার আমি পেঁয়াজুটা করে নেবো। আমি এখানে মসুর ডাল দিয়ে পেঁয়াজুটা বানাচ্ছি। প্রতিদিন আমি কিন্তু এত কিছু করি না, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে হয়ে ওঠে না। বললাম তো, ওরা অনেক বিরক্ত করে। আর বাসায় আমি আর আপনাদের ভাইয়া ছাড়া তো খাবার কেউ নাই, কারণ বাচ্চারা তো আর এগুলো খায় না। আমার বাচ্চারা তো একদমই খায় না। সবগুলো পেঁয়াজে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মসুর ডালের সাথে কিন্তু খেসারি ডালটা দিলেও অনেক মজা হয়, সে দুইটা একসাথে দিলে তো আরো বেশি মজা। পেঁয়াজটা অবশ্যই একটু বেশি করে দিতে হয়। আমার যদিও আজকে পেঁয়াজটা একটু কম হয়ে গেছে। যাই হোক, এরপরে আমি টমেটো আলু দিয়ে ছোলা বুটগুলো সুন্দর করে ভুনা করে নেব। এভাবে ছোলা বুট ভুনা করলে কিন্তু অনেক মজা হয়। আমি চেষ্টা করি ইফতারের একটু আগে আগে সবকিছু রেডি করার জন্য। আমার কাছে খুব তাড়াহুড়ো একদমই ভালো লাগে না। তো এখনো আজানের 15 মিনিট বাকি, আমার সবকিছু রেডি হয়ে গেছে। সবকিছু আমি এখন দিয়ে দিয়েছি। আজকে নিচে বসেই আমরা ইফতার করব। একটা গামলাতে সবকিছু নিয়ে একসাথে মেখে সরিষার তেল দিয়ে মুড়ি দিয়ে এভাবে মেখে খেতে কিন্তু আমরা অনেক পছন্দ করি। মুড়িটা একদম ভর্তা ভর্তা হয়ে যায়, এটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।